নিশ্চয়ই ভালো আছেন। মিলিস এভরিডে কিচেনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে বন্ধুরা আপনাদের জন্য আমি একটা রান্না করব। সেই রান্নাটা হলো চিকেন স্টু। আমি আমার স্টাইল করব। এই দেখেন আমার কাছে বাটার আছে। বাটার দিয়ে আমি করব। দেখেন বাটার দিয়ে দিলাম। এর সাথে সামান্য একটু তেল দেবো, নাহলে বন্ধুরা বাটারটা উড়ে যাবে। বাটারের আবার নিয়ম আছে। শুধু বাটারে হয় না, একটু সাথে তেল অ্যাড করতে হয়, নাহলে বাটার থাকবে না। খালি বাটার দিয়ে করলে আপনার খানিকক্ষণ থাকবে, তারপরে আর থাকবে না। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, দেখেন টুকরা করা ছোট ছোট পেঁয়াজ। বন্ধুরা দেখেন, অল্প কয়েকটা পেঁয়াজ আগে আমি ভেজে তুলে নেব, সবটা দিব না। 5-6টা পেঁয়াজ আমি ভেজে তুলে নিচ্ছি, ব্যতিক্রম করে আপনাদেরকে দেখাবো। সবার মতো একরকম করে করবো না বন্ধুরা, আমি আগেই বলেছি আমি সবার থেকে আলাদা করে আমি সবসময় করি। কারণ যেহেতু আমার রান্নায় একটা আলাদা ইয়ে আছে, আমি কারোর সাথে সেটা শেয়ার করি কম, কিন্তু আমি যেটুকু দেখাবো সেটুকুই আপনারা দেখতে পাবেন। এত ভাজা লাগবে না বন্ধুরা, একটু লাল লাল সাইজের হবে পেঁয়াজটা। যেমন পেঁয়াজটা আপনারা কুচি করে দিলে যে লালটা হয়, সেই লালটাই কিছুটা হবে, কিছুটা কালার চেঞ্জ হয়ে যাবে। আপনি খেয়াল করে দেখেন আপনারা যে কালারটা কিছুটা চেঞ্জ হবে, অতটা হবে না, কিছুটা হবে। না ভাজলেও চলবে, অল্প একটু ভেজে নিতে হবে, যাতে পেঁয়াজের যে গন্ধটা ইয়াটা সেটা যাতে নষ্ট না হয়। রান্না খাওয়ার কোনো শেষ নেই বন্ধুরা, কত যে রান্নার, কত যে খাওয়ার কোনো শেষ নেই। যে যেরকম পারে সে সেরকম ভাবেই খাওয়ার চিন্তা ভাবনা করে। এখন একটুখানি আমি তুলে নেবো এটাকে, পেঁয়াজগুলো আমি একটু তুলে নিই। হয়ে গেছে, এর চেয়ে বেশি ভাজবো না আমি। এটা আবার পরে সুপের মধ্যে দিয়ে দিতে হবে আমাকে এগুলা, এই জন্য অল্প একটু ভেজে নিচ্ছি। যেটুকু ভাজা যায় সেটুকু ভেজে নিলাম। মুরগিটা দিয়ে দেবো। দেখেন এরকম লেগ পিস ছিল বন্ধুরা, এই দেখেন আমি টক দই, একটুখানি আদা, একটুখানি রসুন আর একটু লবণ দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এই দেখেন, এই চিকেনের এই লেগ পিস গুলো আপনাকে ব্যবহার করতে হবে। আপনি ইচ্ছা করলে এই যে হাতাগুলা ব্যবহার করতে পারেন, চাইলে আপনি যে রানের উপরে যে অংশটা থাকে সেটাও আপনি করতে পারেন। আপনি যেটা ইচ্ছা বন্ধুরা, এটা কোনো ধরাবাঁধা নিয়ম নাই যে আমাকে এটা দিয়েই করতে হবে। চিকেন স্টুটা আপনি যে কোনো জিনিস দিয়ে করতে পারেন। এখন আমি এটাকে প্রায় 2 ঘন্টার মতো আপনি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এটা যখন করবেন বন্ধুরা, ঠিক তার আগে 2 ঘন্টা খানেক আপনি এটা ম্যারিনেট করে রেখে দিবেন। আমি এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি। চুলায় জাল দিয়ে যদি এটা করতাম বন্ধুরা ছিটতো, সেজন্য আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছিলাম। বাটার দিয়ে শুধু হেলদি খাবার তা কিন্তু না বন্ধুরা, বাটারে আপনার সেই চিনির স্বাদটা নাই। আপনি এটা খাওয়া যায় সব সময় না, একটু মানে খাওয়া যায়, অতটা না খেলেও চলে। কিছু খাবার আছে বন্ধুরা বাটার ইউজ না করলে আপনি যেভাবেই খান না কেন, ওই যে বলে যে চিকেন স্টোটা খাই স্বাস্থ্যকর খাবার, সেটা আপনার হতে পারে, কিন্তু তারপর দেখবেন কি আপনি বাটারটা না দিলে আপনি যতই ওই স্টোটা করেন আপনার স্বাদ হবে না, ফ্লেভার আসবে না। আমি এভাবেই ভাজবো, আমি ওভাবে ভাজবো না, একটু ভেজে নিয়ে আগে কালারটা চেঞ্জ হয়ে যাক। এবার ভাজতে ভাজতে কালার চেঞ্জ হয়ে গেছে। এটা করা একটু ঝামেলাও আছে বন্ধুরা, তারপরেও করতে হয়। আমার মেয়েটা অনেকদিন ধরে বলতেছিল সে চিকেন স্টু খাবে, কিন্তু চিকেন স্টুটা আমার মেয়েই খাবে, আমার ছেলে খাবে না। সবসময় আমি বন্ধুরা আপনাদেরকে বলি যে আমার ছেলে সম্বন্ধে, আমার ছেলে আসলে খুব দুষ্ট। সে 11 বছর পরে হয়েছে, তো খুব জ্বালায় জানেন না, অতিরিক্ত বিরক্ত করে। সবকিছু নিয়ে বার্গেনিং তার চলতে থাকে, এটা খাবো না, ওটা খাবো না, এটা দিবা না, ওটা দিবা না, এটা নিয়ে আসো, ওটা নিয়ে আসো, তার এই ধরনের একটা মানে বায়না সবসময় থাকে। এই দেখো ভাজতে ভাজতে দেখবেন কি কালারটা চেঞ্জ হয়ে আসতেছে। কিন্তু আপনি ঢেকে রাখতে পারবেন না, ঢেকে রাখলে কি হবে পানিটা ছেড়ে দিবে, এই জন্য না ঢেকে আপনাকে এটাকে করতে হবে। লবণটা কিন্তু আমি বন্ধুরা হালকা দিয়েছিলাম, দেখেন আমি পরে দিব একটুখানি লবণ। লবণ বলতে বন্ধুরা আমি টেস্টিং সল্টটা ব্যবহার করব। টেস্টিং সল্ট বন্ধুরা দোকানে অ্যাভেলেবল, এটা কোনো ব্যাপার না, আপনার অ্যাভেলেবল। এটা দিয়ে দিলাম হাফ চামচের মতো, দরকার পড়লে আমি পরে দিব।
যদি লবণ প্রয়োজন হয় তাহলে দিব, আর নাহলে না প্রয়োজন হলে আমি দিব না। কারণ আপনার টেস্টিং সল্টও একটা লবণ। এখন আমাকে আর একটা কাজ যেটা করতে হবে সেটা হলো আর একটু রসুন বাটা আদা বাটা আমাকে এর সাথে অ্যাড করতে হবে। এইভাবে করতে হবে বন্ধুরা, এর চেয়ে বেশি আলাদাভাবে করতে পারবেন না। এই হাফ চামচের মতো রসুন বাটা আর দিয়ে দেবো হাফ চামচের মতো আদা বাটা। যেহেতু আদা বাটা রসুন বাটা দিয়ে আমি মেখে রেখেছিলাম সেহেতু আমি এটা দিয়ে দিচ্ছি। এরপরে দেবো বন্ধুরা গোলমরিচ, গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। দেখেন 1 চামচের মতো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম বন্ধুরা। কেউ যদি চান কাঁচামরিচ খেতে দিতে পারেন, কারণ চিকন স্টুটার মধ্যে যদি আবার আপনি একটু ঝাল না দেন তাহলে শুধু শুধু পানসি পানসা লাগবে খাইতে, আপনার কাছে ভালো লাগবে না খাইতে। ভালো করে ভেজে নিতে হবে। আর চুলার জালটা কম আঁচে দিবেন, আঁচটা একটু কম করে দিবেন বন্ধুরা। কম করে না দিলে আপনার এটা পোড়া লাগবে। আপনাকে কম আঁচে এটা আস্তে আস্তে ভাজতে হবে, ভেজে নিতে হবে। চেষ্টা করলে এটার সাথে এই ছাঁচি পেঁয়াজটা, যে পেঁয়াজটা আমি ভেজে রেখেছিলাম বন্ধুরা, এই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম একসাথে যাতে ভাজা হয়। দেখেন কি সুন্দর হয়েছে। অসাধারণ ফ্লেভার আসতেছে বন্ধুরা, চিন্তাও করতে পারবেন না যে কি সুন্দর ফ্লেভার আসতেছে। আপনি লবণটা বন্ধুরা এইভাবে দিয়েছি, আমি এবার অন্যভাবে দিব। সামান্য লবণ, অল্প একটু, দেখেন 1 চিমটির মতো লবণ আমি দিয়ে দিলাম। দিব সামান্য একটু জিরে গুঁড়া, অল্প একটু, একদম একটুখানি। সবই কষানোর মধ্যে দিতে হবে, আলাদা করে কষানোর কোনো রাস্তা নেই, এইভাবে কষাইতে হবে আপনাকে। এরপরে দিয়ে দেবো বন্ধুরা, দেখেন এটা কিন্তু লেবু। এই লেবুটাকে আমি গ্রেটারের সাহায্যে কুচি কুচি করে নিয়েছি। এটা কিভাবে করতে হয় সেটা দেখেন, না দেখালে হয়তো বুঝবেন না। আপনারা জানেন যে গ্রেটার দিয়ে কিভাবে কুচি করতে হয়। এটা এই যে আমি এইভাবে গ্রেটারের সাহায্যে কুচি করে নিয়েছি। দেখেন, এই দেখেন এভাবে করলে হবে। এই যে হয়ে গেল। এখন এটাই আমি এটার মধ্যে দিয়ে দেবো বন্ধুরা। দেখেন এই যে এটা লেমন রাইন বলে, মানে লেবুর চোকা, যেটা দিয়ে দিলাম। খাবো যখন বন্ধুরা একটু ভালো করেই খাবো, অতটা মশলা খাবো না, কিন্তু খাবো যেটুকু না খেলে না সেটুকু খাবো। লেমন রাইন দেওয়ার পরে বন্ধুরা একটু ভেজে নিতে হবে। ভেজে নিয়ে এরপর আপনাকে দিয়ে দিতে হবে লেবুর রস। লেবুর রসটা দেখেন, এই দেখেন লেবুর এরকম একটা কোয়া কাটা ছিল বন্ধুরা, দেখেন আমি কেটে নিয়েছিলাম, সেটাকে চিপে দিলাম। এখন আমি এটাকে ভালো করে কষাই নিব। একটু লাল লাল হয়ে যাক ভাজাটা। আপনাদের সামনে আমি কিন্তু সবকিছু করতেছি বন্ধুরা, আমি কিন্তু আজকে ক্যামেরা অফ করি নাই। কিন্তু আপনাদের ভিডিওটা বড় হয়ে যাবে, আপনারা হয়তো দেখতেও বিরক্ত বোধ করবেন, কিন্তু কিছু করার নাই, আপনারা বুঝতে পারবেন না না ভাজলে। সেই জন্য আমাকে এই কাজটা করতে হলো। আগে ভেজে নিলাম, দেখেন তেল তেল উঠে আসছে। এখন আমি দিয়ে দেবো পানি। এই দেখেন বন্ধুরা, এরকম 1 বাটি পানি আমি এর মধ্যে দিয়ে দিলাম। কালারটা দেখেন বন্ধুরা কি সুন্দর হয়েছে। মুরগিগুলাও একটু একটু লাল হয়ে গেছে। এটা বন্ধুরা যারা অসুস্থ মানুষ তাদেরকে আপনারা ইচ্ছে করলে খাওয়াইতে পারেন, কারণ এটা শরীরের জন্য খুবই ভালো। আবার মুখেও একটা স্বাদ নিয়ে আসে। এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা আমি একটু সয়া সস। দেখেন 1 কাপের মতো, এই মুখের কাপটা দিয়ে 1 কাপ সয়া সস আমি দিয়ে দিলাম। সয়া সসটা দেওয়ার পরে বন্ধুরা আমি এর মধ্যে আর একটু গোলমরিচ অ্যাড করব, অল্প একটু। আপনারা চাইলে কাঁচামরিচ দিতে পারেন, যে একটু ঝাল হোক, সেটাও চলে বন্ধুরা। আমি আরো হাফ চামচের মতো গোলমরিচ দিয়ে দিলাম যাতে একটু ঝাল হয়। দেখেন কি সুন্দর কালারটা হয়েছে। এখন আমাকে এটা সিদ্ধ করার জন্য 5 মিনিট ছেড়ে দিতে হবে বন্ধুরা।
আমি 5 মিনিট পরে ফিরে আসতেছি। ফিরে আসলাম বন্ধুরা 5 মিনিট পরে। আমি একটু চুলার জালটা কমিয়ে দিয়েছিলাম দেখেন। এখন আমি দিয়ে দেবো এখানে যে পেঁয়াজ পাতা, দেখেন এই দেখেন পেঁয়াজ পাতা আমি বড় বড় টুকরা করে কেটে রেখে দিয়েছিলাম, সেগুলো আপনাদের সামনে আমি দিলাম। দেখেন আপনারা মনে করবেন যে না আমাদের আড়ালে দিল, না দিইনি, আপনাদের সামনেই আমি দিচ্ছি পেঁয়াজ পাতাটা। বন্ধুরা কি সুন্দর যে স্মেল মানে ছাড়ছে, আপনারা বুঝতেও পারতেছেন না। যখন নিজেরা করবেন তখন বুঝতে পারবেন যে আমি আসলে কথাটা কতটুকু মানে সত্যি বললাম। দিয়ে বন্ধুরা আমি আর একটুখানি দেখেন অল্প একটু পানি আমি এটার সাথে মিশিয়ে দিচ্ছি, কারণ ঝোলটা একটু কমে গেছে, সেজন্য আমি একটু ঝোল দিয়ে দিলাম। এখন লবণটা আপনাকে চেক চেক করতে হবে এটার সাথে। লবণ ঠিক আছে বন্ধুরা, লবণের কোনো অভাব নেই। একটু ঢেকে দিলাম বন্ধুরা, আপনারা বুঝতে পারতেছেন যে আমি একটু ঢেকে দিয়েছি। এর মধ্যে একটু লেবু পাতা দিতে পারলে বন্ধুরা ভালো হতো, কিন্তু লেবু পাতা যেহেতু আমার কাছে নাই, আমি সেহেতু আপনার করতে পারলাম না। আপনারা যাদের বাসায় লেবুর গাছ আছে 2-3টা পাতা ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিবেন। এখন বন্ধুরা আমার আরেকটা কাজ হলো, এখানে আমার একটা কর্নফ্লাওয়ার গুলানো আছে, এরকম চামচের 1 চামচ দিয়ে আমি পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম, সেটা আমি এখন এটার সাথে দিয়ে দেব। আর এটা দিয়ে বন্ধুরা আমি বেশিক্ষণ রাখবো না, কারণ কর্নফ্লাওয়ারটা আপনার মানে ঝোলটাকে ঘন করে দিবে। আমি কিন্তু বেশিক্ষণ আপনার জাল দিব না। আপনারা ভালো করে খেয়াল করেন, এটা দেওয়ার সাথে সাথে দেখবেন কি গ্রেভিটা একটু ঘন হয়ে আসতেছে। আমার রান্না শেষ বন্ধুরা, দেখেন কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথে গ্রেভিটা ঘন হয়ে গেছে। আর আপনারা যারা দিতে চান না তারা দিবেন না, দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর যদি মনে করেন যে না এটা খাওয়ানো যাবে না, স্যুপের আকারে করতে হবে, তাহলে আপনি এটা দিয়ে দিবেন। আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিলাম বন্ধুরা, দেখেন চুলাটা বন্ধ করে দিয়ে আপনাদের সামনে আমি পরিবেশন করব। দেখেন হয়ে গেছে, আমি চুলা বন্ধ করে দিয়েছি। আপনারা খেয়াল করেন, আমি মাংস তুলে নিচ্ছি। দেখেন এটা এরকমই হবে বন্ধুরা, এটা আসলে যেটা বলে স্টু, স্টু যেটা বলে সেটা। তো বন্ধুরা আমি এই জন্য এই কারণে আপনার সাদা করেছি, যারা চান যে মনে করেন যে বাচ্চাদের হয়তো খাওয়াইতে পারবেন না, তখন হয়তো একটুখানি হলুদ অ্যাড করবেন, একদম অল্প সামান্য, যাতে কালারটা আপনি একদম ফেড আপ হয়ে না যায়। এই খাবারটা কিন্তু অসাধারণ হয় বন্ধুরা, যারা মনে করেন একটু অসুস্থ থাকে তাদেরকে যদি আপনি খাওয়াইতে পারেন, তাহলে মনে করেন যে আর সুস্থ হইতে বেশি সময় লাগবে না। পেঁয়াজটা খাবে না, কিন্তু পেঁয়াজের যে একটা ফ্লেভার আছে বন্ধুরা এটার মধ্যে ঢুকে যাবে, সেজন্য এইভাবে দেওয়া, না তো দেওয়ার প্রয়োজন ছিল না। এই দেখেন কি সুন্দর হয়েছে, দেখেন অসাধারণ লাগতেছে। আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন বন্ধুরা। আমি চাই যে আপনারা বাসায় একবার ট্রাই করেন, কারণ এই কারণে বললাম যে একবার যদি না করেন তাহলে অনেক সময় মনে থাকে না। আপনি এটা মনে রাখার জন্য আপনার অবশ্যই একবার ট্রাই করতেই হবে, যেভাবেই হোক। আর আমার তো চ্যানেলটা রইল বন্ধুরা, আপনারা অবশ্যই সেটা দেখে দেখে নিয়ে করবেন। দেখেন মানে যেরকমই লাগুক খেতে কিন্তু অসম্ভব স্বাদ হবে বন্ধুরা। তো এটা যাই হোক যেভাবেই হোক আপনারা মানে বাচ্চাদের খাওয়ানোর চিন্তা ভাবনা করবেন। যাদের বাচ্চারা একটু উইক থাকে তাদেরকে এটা পারলে আপনার সপ্তাহে অন্তত 2 দিন, সপ্তাহে এই মাথায় একদিন ওই মাথায় একদিন এই স্যুপটা করে যদি খাওয়াইতে পারেন, ইনশাল্লাহ বাচ্চা দেখবেন সুস্থ হয়ে গেছে। আর যারা বৃদ্ধ যে বয়স্ক মানুষ থাকে, হয়তো মুখে স্বাদ থাকে না, তাদেরকেও আপনি ইচ্ছা করলে স্টোটা করে খাওয়াইতে পারেন, তাদের মুখেরও স্বাদ আপনি বাড়বে। এখন আমার আম্মাও অসুস্থ বন্ধুরা, কিন্তু আমি যেহেতু দেশে যেতে পারি না তাই করে খাওয়াইতে পারতেছি না। তো আমার ভাইয়ের বউ আছে, তার আসলে সময় হয় না, সে ছোট একটা বাচ্চা আছে, একটা বড় মেয়ে আছে, সে করে খাওয়াইতে পারে না। তো যাই হোক বন্ধুরা, যে যেখানে আছেন সে সেখানে ভালো থাকেন, মানে আসলে কোনো কমপ্লেন নাই, কারো বিরুদ্ধে কোনো কিছু নাই, কোনো বলার কিছু নাই। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, আপনারা দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখেন তাদের প্রত্যেকের কাছে আমারও একটা অনুরোধ, আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না। আমার ইউটিউব চ্যানেলে যেহেতু আমি আসছি খুব বেশি দিন হয়নি, 4 মাস হলো মনে হয় বন্ধু। তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নিচে দেখবেন, যারা আশেপাশে আছে তাদেরকে বলবেন দেখতে। তো ইনশাল্লাহ আমি জানি আমি আপনাদের দোয়ায় এগিয়ে যেভাবেই হোক যাব। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। মিলিস এভরিডে কিচেন থেকে আপনাদের সবাইকে বিদায় জানাই বন্ধুরা। আল্লাহ হাফেজ।